জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। একটা চাহিদা পূর্ণ হলে আরেকটা আবার সামনে উপস্থিত হয়ে যায়। তবে পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদা কন্ট্রোল রাখতে পারলেই জীবন ভয়ানক সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে। যাই হোক, আজকে আমার কিছু কেনাকাটা করতে হবে, সেই জন্য চলে আসছি বসুন্ধরা। আজকে গিয়েছিলাম মাকে দিয়ে আসার জন্য ভাইয়ের বাসায়, তারপরে এখানে আসছি। এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখব আমরা যেটা কিনতে আসছি সেটা কোথায় রয়েছে। আসলে আমরা জানি না, সেটা ঘুরে ঘুরে খুঁজে নিতে হবে। আমরা অনেকগুলো ফ্লোর ঘুরে ঘুরে তারপরে চলে আসছি এই তো জুয়েলারির এখানে। আর এখানে জুয়েলারি দেখে তো আমি হতবাক। এত সুন্দর সুন্দর জুয়েলারি, যেগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর। দেখলেই চোখ ধাঁধিয়ে যায়, দেখলেই মনে হয় আরেকটু দেখি আরেকটু দেখি। অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে, দেখতে অনেক বেশি সুন্দর। সবগুলোই একটার চেয়ে একটা সুন্দর। অনেকেই বলে মেয়েদের নাকি এগুলো হচ্ছে একটা ইমোশন, বাট আমার ওরকম কিছু ফিল নাই, ফিল হয় না। দেখেই জাস্ট শান্তি লাগতেছে, এই আর কি। আমি এগুলো দেখছি আর ভাবতেছিলাম আসলে এগুলো কারা দেয়। এত বড় বড় ভারী জুয়েলারি তো সবসময় দিয়ে রাখা যায় না, কোনো একটা দিনের জন্য বা যে কোনো একটা অনুষ্ঠানের জন্য এটা নিয়ে তারপরে সবাই একদিন পরে রেখে দেয় ঘরে, তাই না? মানুষের টাকা থাকলে যা হয় আর কি। যাই হোক, এখানে অনেক সুন্দর একটা সিঁদুরদানি দেখতে পেলাম, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি এখানে এসেছিলাম শাখা বাঁধানো দেখতে, ডিজাইন গুলো কেমন ওইগুলোই দেখতে আসছিলাম। তো সৌরভকে বারবার বললাম আর সে কোনোভাবে এখানে গেল না। আমি তাকে কোনোভাবেই নিতে পারলাম না। সে বলতেছে পরে এক সময় আসবো, যেটা কিনতে আসছি চলো সেইটা খুঁজি। আর এখন যে স্বর্ণের দাম, কোনো কিছু কিনতে গেলে আসলে অনেক বেশি ভয় লাগে। আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তাদের আসলে এগুলো শুধুই মাত্র শখ, আর হচ্ছে এগুলো পূরণ করার মতো সাধ্য হয়তো বা আমাদের নেই। যাই হোক, এরপরে অনেকটা জায়গা ঘুরে ঘুরে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। মাকে নিয়ে বের হয়েছিলাম দুপুরবেলা। আমাদের দুইজনেরই অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম আগে আমরা খাওয়া দাওয়া করে নেই, তারপরে খোঁজাখুঁজি হবে। যাই হোক, এই জন্য আমরা এই তো এখান থেকে হচ্ছে মিক্স অনেক ধরনের খাবারের আইটেম রয়েছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো রকমের খাবার যতটুকু পারেন নিতে পারেন। এটা যতটুকু আপনি নিবেন লাস্টে হচ্ছে এটা ওয়েট দিয়ে আপনার হচ্ছে টাকার অ্যামাউন্ট দেওয়া হবে। প্রতি গ্রাম খাবারের দাম হচ্ছে 99 পয়সা করে, এভাবে কাউন্ট করা হয়। আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে পেমেন্টটা করে এই তো এখানে বসেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখেন অনেক মানুষ আসছে। সত্যি বলতে খাবারটা খেতে বেশ মজা ছিল, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। সৌরভের হয়তো বা তেমন একটা ভালো লাগেনি। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু দাঁড়িয়েছিলাম, রেস্ট করতেছিলাম আর কি। এরপরে হাঁটতে হাঁটতে আমার সামনে পড়লো এই যে সুন্দর এই জায়গাটা, ঢেকি, তারপরে এই যে উপরে শিকায় হচ্ছে হাড়ি বাঁধা আছে, যেগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর। প্রাচীন কালের কথা মনে পড়ে যায়, যখন আমার ঠাকুমা দাদিরা ছিল তারা এরকম ভাবে এগুলো রাখতো। আমাদের নিজেরও ঢেকি ছিল। যাই হোক, এরপরে চোখের সামনে পড়লো এই সুন্দর একটা রিক্সা, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আমি জানি না এটা এখানে কেন রেখে দিয়েছে, পুরো একটা সিনেমাটিক ব্যাপার। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম যেখানে আসলে আমরা আসতে চেয়েছি, অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে জিজ্ঞেস করে এখানে চলে আসছি। আজকে মূলত আমি এসেছি একটা রিং লাইট কেনার জন্য। আমার অনেক বেশি দরকার ছিল একটা রিং লাইট, তো অনেক দেখাশোনা করে বেছে তারপরে একটা রিং লাইট নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। বাট আমার পছন্দ হচ্ছিল না, তারপরে কি করব, যেগুলো আছে ওখান থেকে একটা আমরা নিয়েছি। এরপরে আর কি করা যাবে, আমার অনেক বেশি পা ব্যথা করছিল, আমি আর হাঁটতে পারছিলাম না। তাই এখন আমরা বাসায় ফিরে যাব। আরো যদি লেট করি তাহলে আমরা মেট্রো রেল পাবো না, আমাদেরকে হচ্ছে বাসে যেতে হবে অথবা সিএনজি নিয়ে। তো আমরা চাচ্ছিলাম মেট্রো রেল করে যাব, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম মেট্রো রেলে যাওয়ার জন্য। এই তো আমরা চলে আসছি, আর এখান থেকে টিকিট নিয়ে আমরা এই তো মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে সৌরভের হাতে রিং লাইটটা, এটা আসলে আমার অনেক বেশি দরকার। ছোট্ট ছোট্ট কিছু দরকারি জিনিস যেগুলো আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেই দুপুরবেলা বের হয়েছি, এখন আমি সত্যি বলতে খুবই ক্লান্ত। এখন আর কোথাও যাওয়ার বা হাঁটার ইচ্ছা আমার নাই। এর মধ্যে সৌরভ বলতেছিল তার নাকি কিছু কেনাকাটা করতে হবে, আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে ইজিতে যাওয়ার জন্য। তার জন্য এই তো আমরা হচ্ছে 10 নাম্বার নেমে গিয়েছি। আমাদের টিকিট ছিল 11 নাম্বারের, বাট আমরা 10 নাম্বারেই নেমে গেলাম।
আমি তাকে একটা কন্ডিশন দিলাম, আমাকে নিয়ে যেতে পারে বাট আমাকে কিছু খাওয়াতে হবে, জুস অথবা ড্রিঙ্ক কোনো কিছু একটা। তো সে আমাকে এই তো একটা জুসের দোকানে নিয়ে আসলো। এখান থেকে এর আগেও আমি জুস খেয়েছি, ভীষণই মজা ছিল। আর আমরা হচ্ছে দুইজনের জন্য দুইটা জুস অর্ডার করলাম। অর্ডার করে এখানে বসে আছি, কিছুক্ষণ সময় লাগবে ওইটা দিতে। বেশ কিছুক্ষণ পরে আমি এই তো আমার হচ্ছে পছন্দের জুসটা পেয়ে গিয়েছি। আর এটা খেতে আমার অনেক বেশি মজা লাগে, এর আগেও আমি এখান থেকে অনেকবার খেয়েছি। এটা ছিল হচ্ছে বাদামের একটা জুস, যেটা খেতে সত্যি অসাধারণ। যাই হোক, এরপর এটা খেতে খেতে গিয়েছিলাম ইজিতে। ওখান থেকে সৌরভের কিছুই পছন্দ হয়নি, তাই আমরা চলে আসলাম। একদম ফালতু কাজ হলো, কিছুই পছন্দ হলো না, শুধুই আমরা এখানে নামলাম। যাই হোক, একটা তো ভালো ব্যাপার হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারলাম। কোনো কিছু পছন্দ হয়নি তার, আর কিছু কেনাকাটা করিনি, সেজন্য আপনাদের ওখানকার ভিডিওটা আর দেখালাম না। যাই হোক, এরপরে আমরা বাইরে থেকে একটু ছোলা মাখা খেয়ে চলে আসছি হচ্ছে সুলতান ডাইনে। এখান থেকে তার পছন্দের কাচ্চি নিবে, এখান থেকে খাবার নিয়ে আমরা চলে যাব বাসায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আর লং করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। টাটা।